আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রুহুল কুরআন একাডেমি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা কি জানি কোরআনে যে, যারা, যাকে এই শব্দগুলো কিভাবে ব্যবহৃত হয়? আমাদের আজকের পর্বের আলোচনা হচ্ছে কোরআনে এসমে মাউসুল যে শব্দগুলি ব্যবহার করা হয়েছে সেই শব্দগুলি নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। কোরআনে যে, যারা, যাকে এই শব্দগুলো কিভাবে ব্যবহৃত হয়, এই ছোট শব্দগুলোর মাধ্যমে কোরআনে অনেক গভীর অর্থ প্রকাশ করা হয়। কি করা হয়? এই ছোট ছোট শব্দের মাধ্যমে কোরআনুল কারিমের মধ্যে অনেক বড় গভীর অর্থ প্রকাশ করা হয়। আজ আমরা শিখব এসমে মাউসুল। কোরআনের উদাহরণ সহ একদম সহজভাবে শেখার চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলুন শুরু করি। আজকের পর্বের 1 নম্বর শব্দ হচ্ছে আল্লাজি। আল্লাজি শব্দটির অর্থ হলো যে, তে, যারা, তারা, যিনি, তিনি, যা, তা। আর এই শব্দটি হলো একটি পুলিঙ্গ শব্দ, এক বচন। এই শব্দটা কি? পুলিঙ্গ শব্দ, কিন্তু এক বচন শব্দ। এর অর্থ হলো যিনি, তিনি, যে, যা, এরকম অর্থে ব্যবহৃত হয়। এখন কথাটা কিরকম? যিনি, তিনি, যা, তা। যখন কোনো মানুষের জন্য এই শব্দটা ব্যবহার করা হবে তখন হবে তিনি, যিনি, অথবা যে, অথবা সে। আর যখন কোনো জায়গা, কোনো জিনিসের প্রতি এই শব্দটা ইঙ্গিত করবে তখন এর অর্থ ভিন্ন হয়ে যাবে। তা আমরা লক্ষ্য করি আজকের শব্দের উদাহরণের দিকে। যেরকম বলা হয়েছে আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে পথ দেখান। তিনি কি করেন? আমাকে পথ দেখান। আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে পথ দেখাবেন। এটি এক বচন পুলিঙ্গের জন্য ব্যবহৃত হয়। এই শব্দটি কি হয়? এই শব্দটি এক বচন পুলিঙ্গের ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করা হয়। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা লক্ষ্য করি আজকের পর্বের 2 নম্বর শব্দের দিকে, যেখানে বলা হয়েছে আল্লাতি। আল্লাতি শব্দটির অর্থ হলো যে। আর এই শব্দটা হলো স্ত্রীলিঙ্গ শব্দ। প্রথম শব্দটা আমরা পড়েছিলাম কি? প্রথম শব্দটা আমরা পড়েছিলাম পুরুষবাচক শব্দ, আর এই শব্দটা হলো স্ত্রীলিঙ্গ শব্দ। আমরা কুরআনুল কারীমের উদাহরণের দিকে আমরা লক্ষ্য করি ওয়াল্লাতি আহসানাত ফারজাহা, এবং সেই নারী যে তার লজ্জা স্থান হেফাজত করে। সে কি করে? তার লজ্জা স্থান হেফাজত করে। ওয়াল্লাতি আহসানাত ফারজাহা, এবং সেই নারী যে তার লজ্জা স্থান হেফাজত করে। দেখেন, আমরা পূর্বের একটি ক্লাসে আমরা পড়েছিলাম ওয়া। ওয়া মানে এবং, আর এখানেও সেই ওয়াওটা কি করা হয়েছে? এই শব্দের শুরুতে ব্যবহার করা হয়েছে। ওয়াল্লাতি আহসানাত ফারজাহা, এবং সেই নারী যে তার লজ্জা স্থান হেফাজত করে। তা সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা লক্ষ্য করি আজকের পর্বের 3 নম্বর শব্দের দিকে, যেখানে বলা হয়েছে আল্লাযিনা। আল্লাযিনা শব্দটির অর্থ হলো যারা, তারা। আল্লাযিনা শব্দটির অর্থ কি? আল্লাযিনা শব্দটির অর্থ হলো যারা অথবা তারা, যারা। আল্লাযিনা শব্দটির অর্থ হলো যারা। আর এই শব্দটি হলো পুলিঙ্গ শব্দ, বহুবচন, যাকে আরবিতে বলা হয় জমা এবং ইংলিশে যাকে বলা হয় প্লুরাল। তা আমরা উদাহরণের দিকে লক্ষ্য করি আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে, বা যারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে। একাধিক পুরুষ বা সাধারণভাবে বহু বচনের জন্য ব্যবহৃত হয়, অর্থাৎ এখানে 3 থেকে শুরু হবে। তারপরে আমরা লক্ষ্য করি আজকের পর্বের 4 নম্বর শব্দের দিকে, যেখানে বলা হয়েছে আল্লাতি, মানে যারা। আল্লাতি শব্দটির অর্থ কি? যারা। আর এই শব্দটি হলো বহুবচন শব্দ, স্ত্রীলিঙ্গ। আর এই শব্দটি হলো স্ত্রীলিঙ্গ বহুবচন শব্দ। এখানে 2টি শব্দ আমরা দেখতে পাচ্ছি, একটা হলো আল্লাহ ই, আর একটা হলো আল্লাতি। আর এই শব্দটা হলো স্ত্রীবাচক বহুবচন শব্দ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন পর্যন্ত যদি আমাদের বুঝে এসে থাকে তাহলে কমেন্টে লিখুন মাশাল্লাহ, আর ভিডিওটি লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন। সহজভাবে ব্যাখ্যা: এসমে মাউসুল এমন শব্দ যা অন্য একটি বাক্যের সাথে সম্পর্ক তৈরি করে দেয়। এসমে মাউসুল কি? এসমে মাউসুল এমন একটি শব্দ যা অন্য একটি শব্দের
বা অন্য একটি বাক্যের সাথে সম্পর্ক তৈরি করে দেয়। সহজভাবে বললে যে, যারা, যাকে, এই ধরনের শব্দগুলোই হলো ইসমে মাউসুল। তা আজ আমরা শিখলাম আল্লাজি, আল্লাতি, আল্লাজিনা, আল্লাতি। এগুলো বুঝতে পারলে কোরআনের আয়াত আরও গভীরভাবে বোঝা সম্ভব ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব এভাবে ছোট ছোট করে অল্প অল্প শব্দ প্রতিদিন নিয়ে আসার, আর সেই শব্দগুলো ধারাবাহিকভাবে আমাদেরকে কি করতে হবে, আয়ত্তে করতে হবে, মুখস্থ করতে হবে। আজকের ক্লাস কাল পড়ব, এভাবে যদি আমরা ফেলে রাখি দেখা যাবে যে ধীরে 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 আমাদের ক্লাসগুলো বেশি হয়ে যাবে, তখন আমরা আর এই শব্দগুলি মুখস্থ করার সময় আমরা পাবো না। তাই আল্লাহ আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আপনার নিকটতম আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। আপনাকেও কি করতে হবে, দায়িত্ব নিতে হবে, ইসলাম প্রচার করতে হবে, একে অন্যের মাধ্যমে এলমে দ্বীন শিক্ষা এটা ছড়িয়ে দিতে হবে। এটা আমাদের প্রতিটি মুসলমানের জন্যই কি দায়িত্ব, এটা আমাদের উপরে ফরজ দায়িত্ব। তো দিনী ভাই বোনেরা, আমরা আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।